আজ যদি আপনার প্রতিবেশী, আপনার পরিবার, আপনার ফ্যামিলি পহেলা বৈশাখের মতো এই ধরনের হিন্দুয়ানি সংস্কৃতিতে নিজেদেরকে নিয়োজিত করে দেয়, সেখানেও আপনাকে এই বিশ্বাস লালন করতে হবে যে আমার ধর্মের মধ্যে, আমার ডিকশনারির মধ্যে, আমার দ্বীনের মধ্যে পহেলা বৈশাখ নামে কোনো কিছু নাই। আমার দিন বলে আমার ঈদ হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। আমার ঈদ হচ্ছে ইয়ৌমে আরাফা। আমার ঈদ হচ্ছে ইয়ৌমুল জুমা। পহেলা বৈশাখের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এ কথা যে ব্যক্তি আজকে বলতে পারবে সেই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত সন্তান। আর যে ব্যক্তি আজকে জাতির সাথে, সম্প্রদায়ের সাথে গা ভাসিয়ে দিবে, সে হচ্ছে শুধু মুখে ইব্রাহিমকে নিজের জাতির পিতা বলে দাবি করবে, বাস্তবে তার পিতার আদর্শ তার ভিতরে বিন্দু মাত্র নাই। আজকে সমস্ত দেশ যদি শহীদ মিনারে যে ফুল নিয়ে মাথা নত করে নীরবে দাঁড়িয়ে মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করে, আজকে যদি পৃথিবীর সকল মানুষ একটা লাশের সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করে মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা পোষণ করে, কিন্তু যে ব্যক্তি প্রকৃত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, সে চিন্তা করবে আমার মন্ত্রিত্ব যাক, আমার এমপিত্ব যাক, আমার মাতবরি যাক, আমার চেয়ারম্যানগিরি যাক, আমার ইসলাম আমাকে এই শিক্ষা দেয় না যে মৃত ব্যক্তির সামনে 1 মিনিট আমাকে মাথা নত করে নীরবে দাঁড়িয়ে থেকে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। ইসলামের ভেতরে এই ধরনের কোনো সংস্কৃতি, এই ধরনের কোনো কালচার নাই। এই কালচার এসেছে ইহুদিদের থেকে, নাসারাদের থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, ব্রিটেন থেকে। এই চেতনার সাথে, এই চিন্তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের কোনো সম্পর্ক নাই। এই চিন্তা চেতনার সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের কোনো সম্পর্ক নাই। আজকে আমরা যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলে নিজেদেরকে দাবি করি, আজকে আমরা যারা এই কথা স্বীকার করি মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যে আমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা ঠিক কিনা? মুসলমানের জাতির পিতা কে? তো যারা আমরা এই কথা স্বীকার করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আমাদের এই শিক্ষা যে হে ইব্রাহিমের সন্তানেরা, পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত জনগণ, রাষ্ট্র, সরকার, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, তোমার প্রতিবেশী, তোমার বাবা মা, সবাই যদি মূর্তি পূজায় লিপ্ত হয়, শিরকের মধ্যে লিপ্ত হয়, কুফরের মধ্যে লিপ্ত হয়, তারপরেও মূর্তির সামনে মাথা নত করা যাবে না, বাতিলের সাথে আপোষ করা যাবে না, তাওহীদ থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হওয়া যাবে না। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে শিক্ষা।